মানুষের লগে শুইছস তখন আবার ঘৃণা তোরে দেখলে আমার ঘৃণা লাগে আমার চোখের সামনে থেকে যা। তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? আমি কি ইচ্ছা করে পতিতা লেগেছি? আরে কি হয়েছে? হ্যাঁ কি জামাল, কি হয়েছে তোর? এই দিনের বেলা তুই এরকম চিল্লাচিল্লি করতেছিস কেন? হ্যাঁ, আরে আশেপাশে মানুষজন যদি শুনে তাহলে কি মনে করবো? মা মা আমার সর্বনাশ হয়ে গেছে মা, আমার সর্বনাশ হয়ে গেছে মা। সর্বনাশ হয়েছে? তুই কি কইতেছিস? আমি তো কিচ্ছু বুঝতেছি না। মা ওই যে সুজন যে কথা কইছে না, ও একটা পতিতা, ও সত্যি সত্যি পতিতা মা, ও পতিতালয় ছিল মা। আমি একটা পতিতারে বিয়ে করছি মা। কি হারামজাদি, তোরে আমি অনেক ভালো মেয়ে মনে করছিলাম, কিন্তু তুই তো একটা নষ্ট মেয়ে। হায় হায় রে, আমার পোলার জীবনটা নষ্ট হয়ে গেল, আমার পোলার জীবনটা ধ্বংস করে দিছস তুই। আরে তুই যতদিন এই সংসারে বউ ছিলি সেতদিন আমার তোদের আদৌ সহজ সব করছি, কিন্তু তুই যে একটা নষ্ট মেয়ে, তুই এই বাড়ির বউ হওয়ার যোগ্যই না, তুই আমার ছেলের বউ হওয়ার যোগ্য না। তুই এক্ষুনি বাইরে আমার বাড়ি থেকে, বাইরে আমার বাড়ি থেকে। মা কি করতেছো? ভাবিরে ভেবে মারতেছো কেন? কি করছে? মারতাছি কেন জানতে চাস? তোর সুজন ভাই সেদিন যা কইছিল সেগুলোই সত্যি। তুমি যদি এইভাবে ভাবিরে বাড়ি থেকে বের করে দাও, এলাকার মানুষ কি বলবো? মানুষ খারাপ বলবো তো। এর থেকে ভালো ভাবির বাবারে ডাক দাও, ডাক দিয়ে তার হাতে তার মেরে তুইলা দাও। মা জুথি একদম ঠিক কথা কইছে, ওরে যদি এখন বাইর থেকে বের করে দিই তাহলে আমাকে বদনাম হইবে। তার চেয়ে বরং আমি একটা কাজ করি, আমি যাই ওর বাপরে ডাইকা লই যেতেছি। আম্মা আপনি কিছু করেন না, আমার এমনি তাড়া দিয়েন না, আমার সুখের সংসারটা নষ্ট হয়ে যাবো আম্মা, আমার তাড়া দিয়েন না আম্মা, আমার মাফ করে দেন। তোর এই পায়ে ধরাতে না কিচ্ছু যায় আসে না, বুঝছস? তোর মতো একটা নষ্ট মেয়ে এই সংসারে থাকতেই পারবো না, আর তোর এই কান্নাকাটি দেখা আমাদের কারো কিন্তু মন গল্প না, বুঝতে পারছস?